আজকে জন্মাষ্টমী আর আজকে তো ভালো জিনিস হলো, আজকে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। মানে আমার তো খুব খুশি হচ্ছে, এতদিন ধরে ভিডিওস বানাচ্ছি এ করছি, মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, হতো না কাজের প্রেশারে। বাট আমি এই কটা দিন একদম ডিসাইড করেছিলাম ডেলি ভিডিওস দেবো, ডেলি এই করবো, আপলোড করবো, শর্টস হলেও একটা অ্যাটলিস্ট ডেলি আপলোড করবো, আর উইকলি একটা করে বড় ভিডিওস দেবো। তো আজকে জন্মাষ্টমী আর আজকে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আমার মনটা সিরিয়াসলি খুব খুশি হচ্ছে। আর যাই হোক, এখন যাই সব গুছিয়ে নিই। মোটামুটি একটা হয়ে গেছে রান্না বান্না, আর শুধু গোপালের ভোগগুলো বানানো বাকি আছে। তো মা এখন গোপালের ভোগগুলো বানাবে, আর আমি এখানটা সব গোপালকে সাজিয়ে গুছিয়ে বসাবো। এই জায়গাটা পুরো মেস হয়ে পড়ে আছে, কারণ এতক্ষণ ধরে সব কাটাকুটি এই হচ্ছিল। তো এইবার এই জায়গাটা পুরো ক্লিন করে গোপালকে বসাবো, গোপালকে সাজুগুজু করাবো, নতুন জামা কাপড় পরাবো, সবকিছু করাবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করো। আমার ফ্রেন্ডরাও আসবে বিকেলবেলা, তো একটু রেডি হওয়ারও ইচ্ছা আছে। আমি জানি না কতদূর কি করতে পারবো, আমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে আমি প্রচন্ড টায়ার্ড। কালকে থেকে লিটারেলি মানে বসার সুযোগ পাচ্ছি না, এত কাজ। গোপাল পুজোতেই আমাদের অনেকটাই কাজ থাকে, কারণ অনেক কিছু বানানোর থাকে, অনেক ইয়ে থাকে। তো আর বাড়িতে আমি আর মাই শুধু, আর সেরকম কেউ নেই। মনিদি আসে একটু হেল্প করে দেয়, বাট আরও সব কাজ তো আর অন্য লোককে দিয়ে হয় না, নিজেদেরকেই করতে হয় ম্যাক্সিমাম কাজটা। তো চলো কাজটা সেরে নিই, আর কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। গয়নাকাটিগুলো দাও বার করে। এই যে আমার গোপুর গয়না, আমার গোপুর গয়না দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি কি আছে। পাখার আওয়াজটাকে ইগনোর করো, প্রচন্ড গরম, বসে যাচ্ছে না। তো এটা হলো ওর মুকুট, কালকে পরিষ্কার করতে গিয়ে মুকুটের স্টোনগুলো খুলে গেছে। তাই এটা হলো ওর বাঁশি, চুন। এই হলো পায়ের মল, এই দুটোর পায়ের মল, ও সবসময় পরে থাকে, এগুলো খুলে পরিষ্কার করছিলাম। এই হলো ওর হাতের বালা, এই হলো ওর কানের, এই হলো ওর কানের সোনার, এই হলো ওর কানের। এখানে হচ্ছে ওর এই বছরের জন্মদিনের গিফট। প্রত্যেক বছর একটা করে গিফট পায়, এই বছর ওর জন্মদিনের গিফট হচ্ছে সোনার চেন। এই চেনটা হচ্ছে ওর এই বছরের গিফট। চেনটাকে পরিয়ে দিই, এই বছরের গিফট। চেনটা পরিয়ে আমি দেখ, কি সুন্দর লাগছে, দেখাবি কি সুন্দর চেন পড়েছে কানের। একটু রেডি হয়ে নিলাম, ওইদিকে সব গোছগাছ শেষ। এবারে যাচ্ছি পুজো করতে। আমাদের তো ঠাকুরমশাই আসে না, নিজেরাই পুজো করি। এক বছর অ্যাকচুয়ালি ঠাকুরমশাই ডেকেছিলাম যখন 5 বছর হয়েছিল। তো ঠাকুরমশাই বললো যদি রাত্রিবেলা 12টার সময় জন্ম ওটা যদি না করো, যদি নন্দোৎসব পালন করো, তাহলে ঠাকুরমশাই ডাকার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য তারপর থেকে ঠাকুরমশাই ডাকি না। তো বেসিক্যালি আমি এইটা পরে নিয়েছি, এটা নতুন,
তো এই কুর্তিটা পরে নিয়েছি আর একটা পরেছি স্কার্ট, আমি দেখাচ্ছি ফুল লুকটা। আর কিচ্ছু করিনি, জাস্ট একটু টিন্ট লাগিয়েছি, আর টিপ পরেছি, একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি আর একটু আইব্রোটা করেছি, ব্যাস দ্যাটস ইট। আর চুলটা আঁচড়ে নিয়েছি, আর কিচ্ছু করিনি। প্রচন্ড গরম লাগছে, ভেবেছিলাম একটু শাড়ি পরবো, প্রচন্ড ইচ্ছা ছিল এবছর একটু শাড়ি পরার, কিন্তু এত গরম লাগছে যে পারা যাচ্ছে না। আর ঘরটা পুরো গরম হয়ে গেছে, কারণ এত রান্না বান্না হচ্ছে না তো। সকালে যখনই আমি কথা বলি পেছন থেকে এত আওয়াজ আসে, আর কি বলবো। তো যাই হোক, এত ঘরটা গরম হয়ে গেছে যার জন্য আরো বেশি গরম লাগছে। তো এখন শাড়ি পরাটা সম্ভব নয় আমার পক্ষে। তো চলো এবারে পুজো টুজো দিই। আমার ফ্রেন্ডরা এখনো আসেনি, আগে তো ডোনা আসবে, তারপরে আরো একটা ফ্রেন্ড আসবে, বেশি জন আসবে না, দুজনেই আসবে, ওরাই আসে প্রত্যেক বছর, তো ওরাই আসবে। তো চলো গিয়ে এখন পুজোটা দিই, দেখি ডোনাকে ফোন করি, যদিও কাছাকাছি থাকে তাহলে ও আসার পরে পুজো দেবো, আর যদি দূরে থাকে তাহলে এখন পুজোটা দিয়ে দেবো। এটা হলো আমার ফাইনাল লুক। এই স্কার্টটা পরেছি, অনেকদিন পর লং স্কার্টটা পরলাম, আমার লং স্কার্ট পরতে খুব ভালো লাগে। আর এই শর্ট কুর্তিটা এটা আমাকে ডোনা দিয়েছে, শর্ট কুর্তিটা পরেছি, এটা লং স্কার্ট। এখন বাজে রাত 10টা। তো সবাই চলে গেছে, যা যারা এসেছিল পুজোতে আর কি। এবার যাচ্ছি আমি একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে ডিনার করব। প্রচন্ড টায়ার্ড, সেই সকাল 7টায় উঠেছি, মানে 1 মিনিটের জন্য আমি বসিনি। আমার ফ্রেন্ডরা এসেছিল, একটুকুনি 2-4 মিনিট বসলাম, তারপরে আবার সেই হাঁপাচ্ছি লিটারালি। নিচে নেমেছিলাম, ওদেরকে ছাড়তে গেছিলাম, দিয়ে আবার উপরে আসলাম। এখন গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে, এখনো ফ্রেশ হতে পারবো না, এখন একটু কাজ পেন্ডিং আছে, গোপালের ওখানে জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে। এখন তো ঠাকুর তুলবো না, জন্মাষ্টমী ছাড়েনি, কিন্তু জায়গাটা একটু খাবারটা দাবারগুলো তুলে দিতে হবে। তো এখন যাই, ওগুলো সব সেরে নিই, সেরে নিয়ে তারপরে ডিনার করব। ডিনারে কি কি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে কি কি আছে। বেসিক্যালি আজকে মেনু হচ্ছে যে পোলাও, লুচি আর পনির আর আলুর দম। আর গোপালের ভোগ তো আলাদা হয়, গোপালের ভোগ কি হয়েছে সেটা তো দেখালামই। তো চলো গিয়ে আগে কাজগুলো সেরে নিই। ওকে বাই।